আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ২৭ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এই মহাসমাবেশ উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি সাদা আইকন, এইখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ করে থাকেন তাহলে এইখানে শো হবে, আর যদি অন্য কোনো ফোল্ডারে সেভ করে থাকেন তাহলে এই উপর অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করে এবার আপনার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে সর্বপ্রথম ক্লিক করতে হবে। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 5টা লেয়ার পরিবর্তন করে দেখাবো। এই জন্য লেয়ার অপশনে আসতে হবে এবং প্রত্যেকটা লেয়ারের ছবি ডিলিট করে দিতে হবে। ছবিগুলো ডিলিট করে দেওয়ার পর আপনি যে নেত্রীদের ছবি দিতে চান সেগুলো অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এই 2টা লেয়ার এ ছবি বসানোর জন্য সর্বপ্রথম আপনাকে এই লেয়ারগুলো নিচে ধীরে ধীরে আনতে হবে। এইভাবে একইভাবে এই 5টা লেয়ার পরিবর্তন করে নেবেন। এই 5টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে আসতে হবে এবং সর্বপ্রথম সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করতে হবে। নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আরেকটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এবার লেয়ার অপশন এসে সৌজন্য নামটা খুঁজে বের করুন। লক থাকলে সর্বপ্রথম আনলক করে দিন। এবার সাইডে দেখবেন পেন আইকন, এইখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। পেন আইকন আসার পর আপনার কিবোর্ড অপশন আসবে। এইখানে আপনার নামটা পরিবর্তন করে ওকেতে প্রেস করে দিন।
আপনি যদি চান লেখার কালার পরিবর্তন করবেন তাহলে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন এবং কালারে এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার যে লেয়ারগুলো পরিবর্তন করার প্রয়োজন হবে সেই লেয়ারগুলো সর্বপ্রথম লেয়ার অপশনে এসে আনলক করে নেবেন এবং সেগুলো কাস্টমাইজ করে নেবেন। সর্বোপরি ডিজাইনের সব লেয়ারগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর ডিজাইনটি যদি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় অবশ্যই পিএনজি করে নিতে হবে এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করলে অবশ্যই এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।